আপনি আচরি ধর্ম জগতে শিখা। ভক্তি করুন, কমসে কম ছেলে মেয়ের সামনে স্বামীকে গালাগালি করবেন না, পিতা মাতাকে গালাগালি করবেন না। আপনারা যে কি করছেন বুঝে উঠতে পারেন না। এই শিশুগুলো পড়ার চাইতে যেগুলো পরিবেশ দেখে, যে পরিবেশে থাকে, ওইটা যতটা শিক্ষা হয় লেখাপড়ার বইয়ের ততটা শিক্ষা হয় না। এই জন্য আপনারা ভক্তি করবেন, সত্য কথা বলবেন, সৎ আচরণ করবেন, তবে এই সব সন্তানদের কাছ থেকে কোনোদিন অসৎ আচরণ পাবেন না। কেমন? খুব খেয়াল রাখবেন, মিলিয়ে নেবেন বাড়িতে। আপনারা ভুল করেছেন, সেই ভুলের মাসুল আজ আপনারা পাচ্ছেন। একটা ছেলে মেয়ে অল্প বয়স, এখন যাকে প্রেম বলেন, যদিও এ প্রেম নয়, কাম, কথা বলছে, 5-এ পড়ে, 6-এ পড়ে। কিরে তোরা স্কুল না গিয়ে আড্ডা দিচ্ছিস? সে বলে আমার মা বাবাও তো প্রেম করে বিয়ে করেছে। জবাব দিতে পারবে? জবাব দিতে পারবেন না। আপনারা যা করেছেন আপনার সন্তান চোখের সামনে তাই করেছে। আপনাদের বলার কোনো জায়গা নাই, আচরণ নাই। মেয়েকে 18 বছরে বিয়ে দিলে মেয়েটা গিয়ে ঝগড়া শুরু করলো, কিছু বলার আগেই বলে দেয়। কেন না? আপনাকে দেখেছে, তার মাকে 18 বছর দেখেছে শাশুড়ির সঙ্গে দিবানিশি ঝগড়া করছে, স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে অফিস পাঠিয়ে দিচ্ছে। সে দেখছে, এটাই শিখেছে বোধহয় সংসার মানে এটাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনুন, রামায়ণ গীতা মহাভারত পড়ুন, কিছুটা হলেও আগুনে জল দিতে পারবে, সামান্য হলেও পারবেন আগুনে জল দিতে, ঠান্ডা করতে আর আনন্দ পেতে। তাই আজকে বলছে হতভাগা, পয়সা নিয়ে জীবন চলে না রে। বেঁচে থাকলে পয়সা লাগে, পয়সার জন্য জীবন নয়। অর্থে মানুষ হয় না, অর্থে খাবার কেনা যায়, জমি কেনা যায়, গাড়ি কেনা যায়, মনুষ্যত্ব কেনা যায় না। সেটার জন্য মানুষের সঙ্গ করতে হবে, মানুষ হতে হবে। এই জন্য যা তোর প্রভুকে গিয়ে বল, আমি কে। আমার পা থেকে মাথা পর্যন্ত তুই দেখে নে, বর্ণনা করবি প্রভুর কাছে, প্রভু জানতে পারবে আমি কে। সেই দারোয়ান, দারোয়ান ভেতরে গেল, ভগবান বাসুদেব কি, ভগবান শ্রীকৃষ্ণ দেবকী নন্দন কি, দ্বারকাধীশ ভগবান কি, আরেকবার বলা যাবে, রণছড়জি ভগবান কি। ভগবান কোনোদিন রাগেন না, একদম সুন্দর হাসতে হাসতে কথা বলে। আমরাও পারলে আমাদের আজকে এই অবস্থা হতো না। হ্যাঁ, সব সময় লঙ্কা খাই তো ঠোঁট মুখ সব শুকিয়ে আছে। যারই সঙ্গে কি রে ভালো আছিস তো, মানে খিচিয়ে খিচিয়ে কি খাবি না কি বলতো। আর যদি একটু মিষ্টি করে কি রে খাবি না, স্বামীকে বলছে কি গো তুমি খাবে না। আর যদি একটু মিষ্টি করে বলতো কই গো তুমি, ও যত বড় পাষণ্ডী হোক না কেন, ও বলে কি হলো ব্যাপার, যেন কারেন্ট লাগলো বলে মনে হয়। ওইটু ভেতরে যাই থাক, আপনি একটু মুচকি হেসে কই গো, সব মানে পাথর গলে যাবে। এই জন্য দেখবেন আমি একটা দৃষ্টান্ত দিই মাঝে মাঝে, সেটা হলো দেখবেন কারো কারো স্বামী দেখবেন বোম্বে আছে, দুবাইয়ে আছে, আজ থাকে না,
তাকে তো বাইরে খাটতে হয়, কাজ করতে হয়, হাসি দেখার জন্য রোজগার বেশি করে করতে হয়, গ্রামে থাকলে হবে না। তো গেছে বেটা, সেখান থেকে দুপুরবেলা ফোন করছে, স্ত্রীর সঙ্গে একটু গল্প করবে। কই গো মিনতি, হ্যালো মিনতি, হ্যাঁ তোমায় হাত জোড়ো করি, তুমি এখন রেখে দাও, এখন আমি কাজ করছি, মরণ দশা, ফোন করার আর সময় পাই, রেখে দাও। সে স্বামী দেখলো বোধহয় খুব চাপ পড়ে গেছে বোধহয়, আচ্ছা থাক পরে কথা কইব, স্বামী রেখে দিল। বাস, বউটাও ফোন রাখলো, কিন্তু আবার কিড়িং করে বেজে উঠলো। স্ত্রী ভাবলো বোধহয় স্বামী আবার করলো, কিন্তু কি যে হলো বুঝলাম না। এখন সে মেয়েটা হেসে দুলে যেন কলা গাছ ভেঙে যাবে। এরকম বানর বানরীর জন্ম হয়েছে আমাদের জগতে। স্বামীর সঙ্গে হেসে কথা বললো না, বানরের সঙ্গে হাসতে হাসতে পড়ে যাচ্ছে। এদের জন্য হ্যাঁ নরক তৈরি হয়ে আছে। এরা বুঝতে পারে না মানব জীবনটা কিভাবে ছাড়খাড় করছে, সময়ের অপচয় করছে। এরা তো ভাগবত পড়ে না, জানে না, তো আইনও পড়ে না, এই জন্য বেআইনের ফাঁদে পা দিয়ে জীবনকে নাশ করতে পারে। বলে রাধা মাধব কি বলে, বাসুদেব কৃষ্ণ, কৃষ্ণচন্দ্র বলছেন হাসতে হাসতে, তা হেরে কি খবর, সকালবেলা এলি কেন? বলে মহারাজ কি বলবো, এই যে একটা তাজ্জব ব্যাপার, একজন ঋষি এসেছেন, তার কোনো নাম নাই, সে খালি বলে আমাকে দেখ তোর বাবা জানে। কি বলুন তো মশাই, সে কে, আমি কি করে জানবো, এখন কি আনবো? তো ভগবান বলে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে তার নাম নাই? হ্যাঁ রে, তাকে দেখতে কেমন? বলে ওইটাই বলেছে, বলে আমাকে দেখে তোর বাবাকে বল। তখন বলছে তা বেশ, তো বল কেমন দেখতে? বলে মানে কাপড় তুলছে। সে ভগবান তখন বলে কাপড় লাগা, তুই এত লোকের মাঝখানে কাপড় তুলছিস কেন? বলে আমি তো কাপড় তুলছি না প্রভু, हम दिखाता है, हम কাপড় उठाता नहीं है, हम तो दिखाता है। ভগবান বলে कैसा? বলে ऐसा, হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বুঝলো তো সাধারণ নয়। সাধারণ মানুষ কি করে? স্টাইল মারে। এই যে আমরাও যেমন ধুতি পরেছি দেখেন না, মাটিয়ে লুটিয়ে, কেন একটু দেখতে কত সুন্দর লাগবে। আর যদি হাঁটুর উপরে পড়ি কি বলবো, আহা এ ঘরে গেউ ভূত গো, ধুতিটাও পরতে। দেখবেন কিছু কিছু মায়েরা, আমরা তো প্রতিদিন হরিনাম গাই, খেতে দেয় মায়েরা, তা এমন শাড়ি পরেছে মা আমার, চলতে পারে। সে তো মাটিতে লুটিয়ে পড়েছে, এই মানে আলু মটর দিতে গিয়ে দুবার পড়ে গেল। তাকে বললাম মা তোমায় দিতে হবে, এখানে নয় এখানে। আবার ধরে ফেলবে, বলে ভাই এইখানের কথা বলছে না, কেমন এখানে না, কোন জায়গার কথা বলছি। তো সে দিতে গিয়ে দুবার পড়ে গেল, কেন? ওই যে স্টাইল। আর দেখবেন যে মায়েরা সংসারে কাজ করে তারা কি করে বলেন তো, একটু শাড়িকে উঁচু করে পরে কোমরে বেড় দিয়ে বলে কি করতে হবে বলো, এরা ছুটবে, দৌড়াবে, সব করবে। আর যারা এরকম আছে সব সময় এরা কাজের লক্ষ্মী নয়, এরা আলমারিতে রাখার মডেল। রেখে দিলে লোকজন এলে দেখানো যাবে, ভালো বলবে, কিন্তু কাজ এদের দ্বারা। রাধা মাধব বলো, রাধে রাধে। তাই ভগবান কৃষ্ণ বলছেন হাঁটুর উপরে ধুতি পরেছে, এ সাধারণ মানুষ না। और क्या है, মানে আর কি আছে? বলে ऐसा। এটা কি? হ্যাঁ ওই পইতে, ওই যজ্ঞসূত্র। হ্যাঁ সেই যজ্ঞসূত্র। ভগবান বলে যা ধরেছি তাই, এ সাধারণ মানুষ নয়। বলে और क्या है? বলে ऐसा। এটা কি? হ্যাঁ শ্যাম্পু দেয়নি তাই জোটা হয়ে গেছে।
সাধনা করলে তাদের জট লেগে যায়, মেয়েদেরও লেগে যায়, ছেলেদেরও লেগে যায়, ও আলাদা। হ্যাঁ, আমরা তৈরি করলেও হবে না, কাটালেও হবে না। এই জন্য এইটা যেই বলেছে জোটা আছে, ভগবান সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বারবার প্রণাম। দ্বারপাল এই দৃশ্য দেখে বললেন, ভগবান এতক্ষণে ধরতে পেরেছি লোকটাকে। ভগবান বলে, কি ধরলি বল? বলে, আমি জানতাম অন্য কেউ, এখন বুঝলাম আপনার শ্বশুর বাড়ির লোক। বলে, কেন রে, তুই ধরলি কি করে আমার শ্বশুর বাড়ির লোক? বলে, আপনি বারবার প্রণাম করছেন কেন? তার মানে ও জানে বোধহয় নিজের মা বাবাকে এখন তো অনেকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। মম্মি, শ্বশুর বাড়ির জমি পাবি, মম্মি বলবি নি? হ্যাঁ, বলো রাধা রানী কি? নিজের মা গর্ভে ধরলো, সে একটা প্রণাম পেল না, শাশুড়ির পায়ে ধুলো চেটে রাখ। বলো রাধা রানী কি? হ্যাঁ, তাই দারোয়ান তাই ভেবেছে। কৃষ্ণ বলে, ওরে তোর বাবার বাবা আমারও বাবার বাবা, ঋষি মুনি জগতের বাবা, এরা সকলের জনক, এদের নাম এই জন্য পুরোহিত। গো ব্রহ্মণ্য হিতায়শ্চ, যারা জগৎ হিতের জন্য সর্বদা বেদ বেদান্ত পড়ে, কীর্তন করে বেড়ায়, জগতের কল্যাণের জন্য যজ্ঞ করে, তারা সকলের পিতা, সকলের মা। হ্যাঁ, আমি আমার এই রাজ্যের গুজরাটের মায়েদের বলবো, মানে স্ত্রীদের বলবো, তোমরা একটু উলুধ্বনি করো আর প্রদীপ জেলে নিয়ে মালা চন্দন নিয়ে চলো, বরণ করে নিয়ে আস। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। ঋষি বলে, আমি যে কেন এসেছি ভগবান জানে না, আমাকে আবার আরতি করা হচ্ছে, করো। হে কৃষ্ণ, হে বাসুদেব, হ্যাঁ বলুন ঋষিবর, প্রণাম, আমাদের সকলের হয়ে প্রণাম। স্বয়ং ভগবান প্রণাম করছে। আর ভগবানের আসতে, ভগবানের কত পত্নী? 16,000। আপনারা কি ওই পাড়ার লোক? তো ভগবান 16,108টা বিয়ে করছে, আপনার বাড়ির লোক দুটো করলে রেগে যান কেন? ভাগ্যিস আপনি জানেন। হ্যাঁ, এবার কালকে যদি ওই ঘটনা ঘটে আর কিছু বলতে পারবেন না। হ্যাঁ, না ওটা হবে না, আজ পর্যন্ত ঘটে না।
ভগবান কৃষ্ণকে দেখে যদি কেউ বিয়ে বাড়াতে চায় তাহলে তার বাড়াবাড়ির জন্য সে নিজেই মরবে। যেটা উনি পারে সেটা আমরা পারবো না, যেটা উনি বলেন সেটা মেনে চলো, ধীরে ধীরে বড় প্রদীপ হও, ঝড়েও নিববে না, নালে চুটকিয়া প্রদীপ ফু করলেই। রাবণের 10,000 বিয়ে, কোনো সমস্যা নাই, তার ক্ষমতা আছে। আর আমাদের কয় গো ভোলার মা, এত সব ভোলার দল, একটা বিয়ে করে সামলাতে পারে না, এরা দুটো কি করে করে? এই জন্য 16,000ও এদের দ্বারা হবে না, ও তিনি পারে। তিনি এত বিয়ে করেছে, কোনো মামলা মোকদ্দমা নাই, শুধু প্রেম আর প্রেম। আর আমরা একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি নিতে গেছি। এই জন্য এসব দিকে যাবেন না। ভগবান সবাইকে বললেন প্রণাম করো, ঋষিকে প্রণাম করো যদি কৃপা পেতে চাও। হ্যাঁ, যাও তাড়াতাড়ি জল নিয়ে আসবে, চরণ ধৌত করতে নড়তিছে দেখো, তাড়াতাড়ি যান, থালা ঘটি নিয়ে আসো। তবু বলতে হলো না, উঠে গেল যে থালা বাটি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। সোনার ঝাড়িতে করে জল আনবে। ঋষি বলে আবার পাও ধোয়ানো হবে? ধোয়া কাজ মিটে যাক, তারপর আমার কাজ চালু করব। স্বয়ং ভগবান নিজে চরণ ধৌত করছে, রুক্মিণী দেবী জল ঢালছে, সত্যভামা চামর বিজন করছে, হ্যাঁ, কালিন্দী দেবী হাওয়া করছে, সবাই ব্যস্ত। আর ঋষি বলে আমি এখন আজ 2 দিন হয়ে গেল স্নান করিনি, আমার আবার পদসেবা চলছে। হে বাসুদেব, আমার কথাটা আগে বলেনি, কৃষ্ণ এত চতুর, হ্যাঁ, বিশ্ব চালাতে যাকে হয় সে কি আমার মতো বোকা হলে হবে? ভগবানের নাম হচ্ছে অন্তর্যামী। আমাদেরকে চিৎকার করে চেঁচামেচি করে গলা ফাটিয়ে বলতে হবে না প্রভু আমি বিপদে পড়ি। ভগবান অন্তর্যামী, সবই জানে, না বলা কথাও জানে। তা ঋষি কেন এসেছে ভগবান জানে না? যেমন আমরা যত বড় ডাক্তারের কাছে যাই না কেন, ডাক্তার জিজ্ঞাসা করবে কি হয়েছে বলো, আর আমি বলবো, তারপর সে লিখবে কি রকম ডাক্তার। আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন ডাক্তার ছিল, এক্সরে করতো না, আলট্রাসোনা করতো না, রুগীর গায়ে হাত দিত না, তবু তার কবে মৃত্যু হবে, কি রোগ আছে বলে দিত। কি আশ্চর্য দেখে, সবাই জানে। হ্যাঁ, কতদিন আগের কথা, সে মানুষ চলে গেছে, কিন্তু তার এই প্রচলিত কথা সব লোক জানে। তাহলে দেখুন, রুগীর গায়ে হাত দেয় না, টেপাটেপিও করে না, নাড়িও দেখে না, দেখেই বলে দেবে এ আর 3 দিন মানে। রাস্তায় রিক্সা চড়ে যাচ্ছে, পাশ হয়ে চলে যাচ্ছে, চিৎকার করে বলে দিচ্ছে তুই ডাক্তার দেখাবি রে, তোর ভিতরে বড় রোগ আছে। সে রেগে গিয়ে বলে কি লোকটা পাগল নাকি? বলে পাগল কিনা পরে বুঝবি, আগে ডাক্তার দেখা। ডাক্তার দেখাতে গিয়ে ধরা পড়লো এক মহারোগ। দেখুন, এই হলো ডাক্তার, যা দেখলেই বলে দিবে আপনি কোন রোগের রোগী। কেন? আসল রোগের লক্ষণ চোখে, জিহ্বায়, পায়ের নখে, হাতের তালু দেখলেই বুঝে নেবে কি রোগাক্রান্ত হয়েছি। তা যাই হোক, এসব হচ্ছে ডাক্তারি বিষয়। সবচাইতে বড় ডাক্তার যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই তিনি ধরে ফেলেছেন, এ ঋষির গায়ে পানের পিচ ফেলে দিয়েছে ভক্ত চিত্রসেন, তার নামে নালিশ। ইনিও ভক্ত, তিনিও ভক্ত। একটা ভুল করে সে জানে না ঋষি আছে ওখানে, পানের পিচ ফেলে দিয়েছে, পড়ে গেছে ঋষির গায়ে। এটা অপরাধ, তবে লঘু অপরাধ, না জেনে দিয়েছে, ঠিক আছে? তা সেটার জন্য এই নালিশ করে, মিটিং করে তাকে একটা বড় শাস্তি দেব, এটা হতে পারে। আমি তাকে বলে দেব
কিন্তু ঋষি তো আমাকে নালিশ দিতে এসেছে, এখন উপায় নেই, এ ছাড়বে না। ঋষি বলছে, প্রভু খাওয়া দাওয়া পরে হবে, তুমি আমার যেরকম পা টিপা শুরু করছো আমি ঘুমিয়ে যাও। ও তোমার চালাকি আমি বুঝি, তুমি ভুলিয়ে দিলে আমি এসেছি কেন সেটাও জানবো না। কি যেরকম আমরা ভুলে গেছি, জন্মের পরে, জন্মের আগে মায়ের গর্ভে বলেছি, প্রভু হাত দাও তোমার সেবা করব, মুখ দাও গান গাইবো, সত্য কথা বলবো। জন্মের পর মনে আছে? আদরের চাদর গায়ে দিয়ে ভগবানকে ভুলে গেছি। ও ঋষি তাই বলছে, যদি আপনি এরকম যত্ন খাতির করবেন আমি সব কথা ভুলে যাব। আগে শুনে নেন, বলুন তোমার আপনারই ভক্ত পান খেয়ে আমার গায়ে থুতু দিয়েছে, এর বিচার আপনি করবেন। এই দেখেন, এই দেখেন, আমি সেই বৃন্দাবন থেকে পায়ে হাঁটতে হাঁটতে উত্তর প্রদেশ থেকে দক্ষিণ এই পশ্চিম ভারতে এসেছি, এটা কম নয়। এই দেখেন, এই সারা, এই দেখেন আমার উত্তরীয়ের অবস্থা দেখেন। কৃষ্ণ ভগবান বললেন, কার এত বড় সাহস হলো যে আপনার গায়ে পানের ঠিক আছে, ঠিক আছে, আপনি বাড়ি যান, গিয়ে ধ্যান করুন, জপ করুন, আপনার ভজন করুন, আমি ওকে শাস্তি দিয়ে দেব। জায়গা এত দূর হেঁটে আসছিলাম, একটা কাজ হলো, শাস্তি দেবে। তার যেন কেন জানি না ভেতরে যেন সন্দেহ হলো যে কৃষ্ণ রসিকও বটে, ভাবুকও বটে, চতুরও বটে। এই যে কি রকম শাস্তি দেবে আমি তো বুঝতে পারছি না, বরং জিজ্ঞাসা করি। আবার ঘুরে এসেছে, বলে প্রভু একটা কথা বলি। বলে বলুন। আপনি তো দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো আরে মুশকিল। মানে কৃষ্ণ কিন্তু সত্যি সত্যি চতুরালি করতে যাচ্ছিল যে কোনো দণ্ডই দেব না, দেখা হলে একটু বুঝিয়ে বলে, যেন ভবিষ্যতে আর না করে। এই তো হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাই করব। কিন্তু এ ঋষি আবার ঘুরে এসেছে, দণ্ড নাম বলতে হবে, কিভাবে দণ্ড দেব। ভগবান তখন বলে দিয়েছে, আপনি যখন দ্বিতীয়বার এসেছেন আপনাকে বলি, ও মরবে। ঋষি বলে পা খড়া হবে না, হাত খড়া হবে না, একেবারে মরে যাবে। মরুক, লোক জানুক, ভয় পাবে। হ্যাঁ, যেমন অপরাধ তেমনি তার দণ্ড, মরুক গে, ভালোই হলো। ভাগ্যিস দ্বিতীয়বার এসেছিলাম, একটা তবু হ্যাঁ উপদেশ পাওয়া গেল। কিছুটা গিয়ে ভাবলো, আমার মনে হয় এ কথায়ও পেয়ে যাচ্ছে। আচ্ছা, আছে কি না? আপনারা তো হাসলেন। বলুন তো, এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ মরবেন কি মরবেন না? মরবে। তাহলে আর উনি বলছেন আমি দণ্ড দিলাম, উনি মরবেন, একই তো। আমরাও মরবো, উনিও মরবে। তাহলে দণ্ডের জন্য কবে তাড়াতাড়ি মরবে নাকি সেটাই তো বললো না। ওই ভগবানও হড়কে দিতে চাচ্ছিল যে গড়ে বলে দিলাম ও যেদিন মরে সেদিনই মরবে। কিন্তু ভক্ত তো ভগবানের চেয়ে চালাক বেশি। সে তখন বলে, প্রভু তা বজ্র পড়ে মরবে না জলে ডুবে মরবে না বিষ খেয়ে মরবে সেটা তো জানলাম। ভগবান বলে, তো ছাড়ার পাত্র নয়। শেষকালে বাধ্য হয়ে বলে ফেলেছে 3 দিনের মাথায় মরবে। ও যেমন কর্ম তেমন। বলে, প্রভু একেবারে 3 দিন মাত্র? তা প্রভু সেই যখন শুনলাম 3 দিনের মাথায় মরবে, এমনি এমনি মরবে না কেউ মারবে? ভগবান বলে, কি যন্ত্রণায় পড়েছে, এখন তাকে বলতেও হবে কে মারবে। আরে বাবা, এটা বুঝতে পারো না? আমার কাছে নালিশ দিলে, আমি বললাম, তা মারবে কি অন্য লোক? তার মানে আপনি, আমি নয় কি অন্য কেউ? 3 দিনের মাথায় আমি তাকে নিজের হাতে বিনাশ করব। হতভাগা, পান খাবি খা, লোকের গায়ে থুতু দিবি, এবার মরগে যা। ঋষি বলে, ভালো হলো পৃথিবীতে প্রচার হবে আপনি নিজের ভক্তকে নিজের হাতে মেরেছেন। কি এখন আমি বরং যাই, অপেক্ষা করব 3 দিন পরেই স্নান করব, ও মরলে।
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প ওই না ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নামি রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে, হরি হরি আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। হরি বল। হরি বল। আপনারা লীলা শুনছেন, কি লীলা? ভাই বোনের এখনো লড়াই শুরু হয় না, হবে না ছেড়ে দেবো? না না, বৃষ্টি আসছে। বৃষ্টি বন্ধ হয়েছে? গতকাল যেখানে ছিলাম গান গেয়ে নিলাম, গাড়ি করে নন্দকুমার পর্যন্ত এসে দেখি এদিকে সব ডুবে গেছে, কিন্তু সেখানে বৃষ্টি হয়নি। আজও বোধহয় ভগবান অন্যদিকে দিচ্ছে, হরিনাম হলে তারপর না হয়। হরি বল। ওই না ভক্ত আমার হরি হরি বল। ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নামে ডেকেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ওই না ভক্ত আমার নাম রেখেছে, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরুরে, বাঞ্ছা কল্প তরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওই না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আচ্ছা, এই শেষ হয়ে গেল, আর সামান্য আছে। হ্যাঁ? নাকি শেষ হয়ে যাক নাকি, না পরের বছর হবে? হ্যাঁ, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। অভিশাপ যখন দিয়ে দিছে কদিনে মরবে, তো এখন মরে যাবে, কি আছে? মরে গেলেই হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন হলো ওই ঋষি চলে গেল আর ভগবান কাঁদতে শুরু করলো। কেন? যত শাস্ত্র আদি আছে, সব শাস্ত্রে ভগবানের উপদেশ আছে যে যত অপরাধী হও, পাপী হও, তাপী হও, যদি সে হরিনাম করে, ভগবানের চরণে শরণ নেয়, ভগবান তাকেও কৃপা করে। কি? কিন্তু আজকে তিনি নিজ মুখে বলে ফেলেছে নিজের হাতে ভক্তের বিনাশ করবে। এটি উল্টো কথা। তাই বলে দিয়ে ভগবান খুব কষ্ট পাচ্ছে। এরপর বোধহয় আর কেউ হরিনাম গাইবে না। ঠিক সেই সময় ভগবানের সবচাইতে যিনি প্রিয় ভক্ত, নিকট ভক্ত, অত্যন্ত প্রিয়, তিনি হলেন দেবর্ষি নারদ। তো সেই দেবর্ষি নারদ তিনি ভগবত দর্শন করার জন্য ওই দ্বারকায় উপস্থিত হয়ে গেলেন। আর ভক্তের একটি ভূষণ হচ্ছে সর্বদা কৃষ্ণ নাম করে, আসতেও করে, যেতেও করে, শুতেও করে, আর চলতে চলতেও করে। এই হলো ভক্তের একটি সবচাইতে বড় লক্ষণ। আর আমরা করি, হরিনাম গাই, কিন্তু সংসারেরও কথা বলি, সেইটার ভাগ বেশি। আর মাঝে মধ্যে একটু 10-5 মিনিট হাতে তালি, হরি হরায় নমঃ, বৌমা চা করো আমি আসছি, হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদব, ঠান্ডা যেন না হয়।
চা গরম হবে, হরিনাম আর গরম হবে রে, এ তো ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, অনেকে আবার জব করতে করতে রাস্তায় বেরিয়ে পড়ে, কি রে পড়লা, ভালো আছিস? হ্যাঁ, তোর বাপ আগের মতো খায় টায় নাকি রে? এর নামে কি জব হচ্ছে? এখানে হচ্ছে পডলার বাবার খবর নিচ্ছে, জডলার বাবার খবর নিচ্ছে। এখানে কি হচ্ছে? এই জন্য কি জানেন তো, আমাদের সঙ্গে দেখা হলে কি হয়, ভক্ত যদি ভক্তকে দেখে কি বলে, জয় নিতাই। আর যদি ভক্ত না হয় কি বলবে, দাদা ভালো আছো, ব্যবসা কেমন চলছে? তার মানে কি, মূলো কেউ খেলে তাকে কি বলতে হয় আমি মূলো খেয়েছি? আপনারা বলুন, কি করে বোঝা যায় যে মূলো খেয়েছে? হ্যাঁ, ও কথার দ্বারা বেরিয়ে আসবে। হ্যাঁ বেটা, কি দিয়ে নাস্তা করেছো, ও বেরিয়ে আসবে। ঠিক তেমনি কথা বললেই বোঝা যাবে আপনি কি করে এসেছেন, কি করেন, আপনি কোনটা আলোচনা করেন, কোনটার অনুধ্যাসন করে। আপনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবো আপনি ভেতরে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, আমি গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। আবার আবার অধরে তুলিয়া দেব কর্পূর ফুলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, ললিত বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায় দিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। গাতিয়া নারায়ণ নারায়ণ নারায়ণ, নারদ না করেছে। প্রণাম প্রভু, প্রণাম। একই প্রভু, আপনার চোখে জল, কমল জলে ফোটে, কিন্তু কমলে যদি জল থাকে ভাবতে হবে, কমল মানে পদ্ম, পদ্ম জলে ভাসে, কিন্তু কমল নয়নে যদি জল থাকে তাহলে তো উল্টো গতি।